হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকের রেসিপি এতটাই সুন্দর হবে, খেতে কিন্তু একদম মজার লাগবে। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি করলা। তো এই রকম সাইজের 3টা করলা নিয়েছি। তো করলাটাকে প্রথমে কিন্তু এখন কেটে নিচ্ছি। তো সাইডের দিকগুলো একটু এইভাবে করে কেটে নিতে হবে। তো এইভাবে করে কেটে নিয়েছি। তো মাছটা একটু এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি এখন। তো কতটা সুন্দর আছে, একদম কচি। এই রকম করলা রেসিপি যদি অবশ্যই ভালো লাগবে। তো করলাটা এইভাবে করে নিয়ে একটু গোল গোল করে কেটে নিচ্ছি এখন। তো সব করলাগুলো কিন্তু এইভাবেই এখন কেটে নেব। তো এইরকম সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। তো বাকি করলাগুলোকেও এখন কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে এখন। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো সবগুলো খুব ভালোভাবে এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। তো একটা বড় জায়গার মধ্যে খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই পদ্ধতিতে যদি করলা আপনারা বানিয়ে খাবেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আর যারা করলা পছন্দ নাও করেন, তারাও কিন্তু এই রেসিপিটি দেখলে অবশ্যই কিন্তু আপনারা পছন্দ করবেন করলার রেসিপি। তো করলাগুলো খুব ভালোভাবে এখন ধুয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো লবণ, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই এই রকমভাবে একবার হলো আপনারা অবশ্যই ট্রাই করুন, খেতে কিন্তু একদমই ভালো লাগবে। এই করলার রেসিপিটি অবশ্যই একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন না। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন সাদা তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন করলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন করলাগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো করলাগুলো কিন্তু হালকা করে এখন ভেজে নেব। তো এইভাবে করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে করলাগুলো ভেজে নিচ্ছি। তো করলার এই রেসিপিটি ভেজে নিয়ে একদমই দারুণ হবে। আর এই রকম করলার রেসিপি অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন, করলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইখানে। তো করলাগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এখন করলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে করে করলা ভাজা হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এইভাবে করে নিয়ে কেটে নিয়েছি, দেখুন একটু বড় বড় সাইজের। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে খুব হালকা করে এখন একটু আমি ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব না, একদম হালকা করে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তাইলেই হয়ে যাবে পেঁয়াজগুলো আমার ভাজা। তো পেঁয়াজের কালার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এইখানে। তো এইখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সাথে 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা। তো আজকের মশলা আমি বাটা দিয়েই বানাচ্ছি রেসিপিটি। 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সাথে, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প পরিমাণে বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। তো 2 মিনিট ধরে নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে, রেসিপিটি কিন্তু অতটাই সুন্দর আর অতটাই স্বাদ লাগবে কিন্তু। তো খুব ভালোভাবে 2 মিনিট ধরে নিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি। তো এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আমি টমেটো সস।
তো আপনারা চাইলে টমেটোর পেস্ট বানিয়েও দিতে পারেন। তো আমি এখানে টমেটোর সস ব্যবহার করেছি, তো 2 চামচের মতো দিলাম। তো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। তো আবারও 1 মিনিট ধরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে এখন মশলাটা মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে খুব ভালোভাবে এখন 1 মিনিট ভালো করে মিক্স করে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু মশলার সাথে করলা মিক্স হয়ে গেছে। তো এইভাবে করে নিয়ে করলার রেসিপি একদমই দারুণ লাগবে, মজার। ভাতও সাথে কিংবা রুটির সাথেও কিন্তু এই করলার রেসিপি আপনারা খেতে পারেন। তো খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে এটা। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে থেকে কিন্তু তেল একদম খুব ভালোভাবে ছেড়ে গেছে। তো এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবার ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটি সেদ্ধ হয়ে গেছে। তো করলা একদম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে মিক্স করা নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে কিন্তু আজকে করলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনাদেরকে কতটা ভালো লাগছে এইরকম করলার একটি রেসিপি? তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও। আর সবসময়তে বন্ধুরা আমার পাশে থাকো। আর বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক ভালো যদি লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো এইভাবে দেখুন করলার রেসিপি, তো ভাত ও রুটির সাথে খেতে কিন্তু করলার এই রকম রেসিপিটি একদম অসাধারণ লাগবে। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে নিয়ে আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলটিতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তীকালে আবারও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।